কখনো কখনো শক্তিশালী হওয়াটাও তোমার জীবনে সবচেয়ে বড় দুর্বলতা হতে পারে, ঠিক যেমনটা হয়েছিল জঙ্গলের রাজা সিংহের। হ্যালো ড্রিমার্স, কি অবস্থা সবার? একটা ছোট্ট গল্প শেয়ার করি। এক জঙ্গলে এক সিংহ ছিল। তো সে প্রতিদিন প্রায় 2-3টা প্রাণী শিকার করত নিজের ক্ষুধা মেটানোর জন্য। সব প্রাণীরা ভয়ে কাঁপতো। একদিন তারা মিলে ঠিক করলো যে তারা এখন প্রতিদিন নিজে থেকেই সিংহের কাছে যাবে, একজন একজন করে প্রতিদিন, যাতে করে অন্যরা বেঁচে থাকে। তো এভাবে এক একটা প্রাণী এক একদিন যেত। এভাবে যেতে যেতে একদিন খরগোশের পালা আসলো। তো খরগোশ সে মাথায় একটা বুদ্ধি কাটালো। সে করলো কি, সে সিংহকে কি বললো যে রাজামশাই, আপনার থেকেও শক্তিশালী একজন মানুষ আছে যে বলছে সে আপনার থেকেও ক্ষমতাধর। তো এটা শুনে তো সিংহ রেগে মেগে একদম অস্থির। কে সেটা, দেখি আমাকে নিয়ে চলো তার কাছে। তো খরগোশ তাকে নিয়ে গেল একটা পুরনো কুয়োর কাছে আর বলল, ওই যে সে ওই কুয়োতেই থাকে। তো সিংহ যখন নিজের প্রতিছবিটা পানিতে দেখতে পেল, সে ভাবলো আসলেই এটাই তার কম্পিটিটর। তো সে কি করলো, কোনো কিছু না ভেবে পানিতে ঝাঁপ দিল। তো যেটা হওয়া সেটাই হলো, সে পানিতে ডুবে মারা গেল। তো এটা আসলে শুধু একটা গল্প না, যে এটা আসলে বিষয়টা হচ্ছে আমরা অনেক সময় নিজেকে প্রমাণ করতে গিয়ে নিজের ভেতরে শান্তিটাই মেরে ফেলি। কেউ যখন আমাদেরকে কিছু বলে, তুমি এটা না, তুমি সেটা না, তুমি দুর্বল, তখন আমরা নিজেদেরকে প্রমাণ করতে আসলে ব্যস্ত হয়ে যাই। কিন্তু আসলে যে মানুষ ভেতর থেকে শক্ত, তাকে কোনো কিছুই প্রমাণ করতে হয় না। যারা অন্যের কথায় নিজের প্রতিক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করতে পারে, আসলে সেই হচ্ছে রাজা। তো তোমার শক্তিগুলো আসলে শক্তিটা দেখানোর জন্য নয়, বরং তোমার শান্তি রক্ষা করার জন্য ব্যবহার করা উচিত বলে আমি মনে করি। তো নিজেকে প্রমাণ করার চেষ্টায় তুমি যেন আবার নিজের মানসিক শান্তিটা হারিয়ে না ফেলো, সেটা সবসময় মাথায় রাখা দরকার। কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় জবাব। তো তুমিও কি এরকম কখনো ছিল যে কারো কথায় নিজেকে প্রমাণ করতে গিয়েছিলে, বা সেটা করতে গিয়ে একটা বিপদে পড়ে গিয়েছিলে? যদি থাকে কমেন্টসে জানাতে পারো। আর যে গল্পটা বললাম সেটা যদি ইংলিশ ভার্সনে শুনতে চাও, তাহলে আমার জেনিমেটেড উইজডম নামে একটা চ্যানেল আছে, ওইখানে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ওইখানে সাবস্ক্রাইব করে ওইখান থেকে তুমি শুনে নিতে পারো। ধন্যবাদ সবাইকে। দিস ইজ ট্রুপ টক্স।